ঝাড়খণ্ড টেট 2024 নিয়ে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ঝাড়খণ্ডে প্রাইমারি ও আপার প্রাইমারিতে টেট নেওয়ার জন্য নোটিফিকেশন জারি করা হয়েছে এবং অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়েছে। ঝাড়খণ্ডের এই টেট হওয়ার পরেই কিন্তু ঝাড়খণ্ডে প্রাইমারি ও আপার প্রাইমারিতে একটি বড় ভ্যাকান্সি বের হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যারা ঝাড়খণ্ড টেট পাস করবে তারা কিন্তু সেই ভ্যাকান্সিতে সুযোগ পাবেন। তো এই ঝাড়খণ্ড টেট পরীক্ষার যে ডিটেলসটা, অর্থাৎ কি যোগ্যতা লাগবে, তার সিলেবাস কি, এক্সাম প্যাটার্ন প্রভৃতি নিয়ে ডিটেলস এই ভিডিওতে আলোচনা করব। এছাড়াও যাদের বিএড রয়েছে এবং ডিএলএড রয়েছে, যারা অ্যাপিয়ারিং অবস্থায় রয়েছেন, তারাও যে এই পরীক্ষার সুযোগ পাবেন সেটাও আপনাদেরকে দেখাবো। এবং ঝাড়খণ্ডের এই টেট পাস করার জন্য আপনাদেরকে কত নম্বর তুলতে হবে এবং টেট পাস করার পরে আপনাদের চাকরি পাওয়ার জন্য কি করতে হবে এবং ঝাড়খণ্ড টেট 2024-এ ফর্ম ফিল আপ কীভাবে পূরণ করবেন সেই বিষয়টা নিয়ে এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। অনুরোধ করব আপনারা এই ভিডিওটা পুরোটা দেখবেন, কোনো অংশে স্কিপ না করে। এবং আমাদের এই চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে যে কোনো আপডেট পাওয়ার জন্য। দেখুন, ঝাড়খণ্ড টেট 2024 এই পরীক্ষাটি নেবে ঝাড়খণ্ড একাডেমিক কাউন্সিল, সংক্ষেপে যাকে বলা হচ্ছে জেএসি অর্থাৎ জ্যাক। ঝাড়খণ্ডে দুটো টেট পরীক্ষা হবে, পেপার 1 অর্থাৎ 1 to 5 প্রাইমারির জন্য এবং পেপার 2 6 to 8 অর্থাৎ আপার প্রাইমারির জন্য। তো এখন আমরা ঝাড়খণ্ডের এই যে পেপার 1 এবং পেপার 2 এই দুটো পরীক্ষা হবে, তার যে ঝাড়খণ্ড টিচার এলিজিবিলিটি টেস্ট রুলস 2024 সেই রুলস অনুযায়ী আমরা তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, সেখানে কি কি যোগ্যতা লাগবে, তারপরে আপনাদের সাবজেক্ট কম্বিনেশন কি লাগবে, আপার প্রাইমারির জন্য বিশেষ করে গ্র্যাজুয়েশনে কত পার্সেন্ট মার্কস লাগবে, যাদের 50% নেই তারা কি বসতে পারবেন কি পারবেন না, ট্রেনিং অ্যাপিয়ারিংরা বসতে পারবেন কি পারবেন না, এক্সাম প্যাটার্ন কীরকম হবে, সিলেবাস কি, সেই নিয়ে ডিটেলসে এই ভিডিওতে আলোচনা করব। এছাড়াও কত টাকা লাগবে ফর্ম ফিল আপ করতে এবং কীভাবে ফর্ম ফিল আপ করবেন এবং এই টেট পাস করতে গেলে কত নম্বর লাগবে এবং টেট পাস করার পরে আপনাদেরকে কি করতে হবে চাকরি পাওয়ার জন্য, সেই পুরো বিষয়টা এই ভিডিওতে বলার চেষ্টা করব। তো প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে এলিজিবিলিটি। দেখুন, এলিজিবিলিটির জন্য আপনাদেরকে 1 নম্বরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ভারতের নাগরিক হতে হবে। 2 নম্বরে যেটা বলা হয়েছে কোনো মামলায় দোষী সাব্যস্ত হলে হবে না। তো আপার প্রাইমারির ক্ষেত্রে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা সেটা হচ্ছে বিএ বিএসসি এবং 2 বছরের ডিএলএড থাকলে আপনি কিন্তু পরীক্ষায় বসতে পারবেন। এক্ষেত্রে বিএ বিএসসিতে 50% নাম্বারের ব্যাপারে বলা হয়নি, যাদের ডিএলএড রয়েছে তাদের জন্য। এবার যাদের বিএ বিএসসিতে 50% নম্বর রয়েছে এবং 1 বা 2 বছরের বিএড ডিগ্রি রয়েছে এবং সেই বিএড ডিগ্রিটা তারা 29/7/2011 পরে কমপ্লিট করেছে, কিন্তু যাদের ধরুন 50% বিএ বিএসসিতে নম্বর নেই, তাদের যদি এমএ থাকে তাহলে তারাও বসতে পারবে পরীক্ষাতে এবং যদি বিএড থাকে তার পাশাপাশি তাহলে তারাও বসতে পারবে। যাদের ধরুন এমএ নেই এবং বিএতেও 50% নম্বর নেই, তাদের যদি বিএতে 45% নম্বর থাকে এবং যদি তাদের বিএডটা 29/7/2011 আগে কমপ্লিট হয় তাহলে তারাও বসতে পারবে। তো বিএ বিএসসিতে 50% নম্বর এবং যাদের স্পেশাল বিএড রয়েছে বা ডিএলএড রয়েছে তারাও বসতে পারবে পরীক্ষাতে। তো এইটা গেল আপার প্রাইমারিতে বসার জন্য যোগ্যতা। এবার আপার প্রাইমারিতে যে গ্র্যাজুয়েশন, সেই গ্র্যাজুয়েশনের এবং এইচএসের কিছু সাবজেক্ট কম্বিনেশন আপনাদের দরকার, সেইটা কি সেটা আপনাদের সাথে আলোচনা করব। দেখুন, প্রথমে হচ্ছে ম্যাথ এবং সায়েন্সের জন্য আপনাকে 2 বছরের উচ্চ মাধ্যমিকে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বোটানি, জুওলজি এদের মধ্যে যে কোনো দুটো বিষয় থাকতে হবে এবং 3 বছরের যে গ্র্যাজুয়েশন করেছেন সেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বোটানি, জুওলজি, ম্যাথ, এগ্রিকালচার এই বিষয়গুলোর মধ্যে যে কোনো একটি বিষয়ে আপনাকে স্নাতক পাস হতে হবে। এবং সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, সোশিওলজি, সোশ্যাল স্টাডিজ, কমার্স এই সমস্ত বিষয়গুলোর যে কোনো একটি বিষয়ে আপনাকে গ্র্যাজুয়েট হতে হবে। এবং যারা ল্যাঙ্গুয়েজ টিচার হবেন তাদের যে বিষয়ে আপনি ল্যাঙ্গুয়েজ টিচার হতে চাচ্ছেন সেই বিষয়ে আপনাকে গ্র্যাজুয়েশনে 3 বছর পাস করে থাকতে হবে। তো এই হচ্ছে মোটামুটি ক্রাইটেরিয়া। এবারে আমরা দেখব প্রাইমারিতে বসার জন্য কি কি যোগ্যতা লাগবে। প্রাইমারিতে বসার জন্য আপনাকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং সেখানে 50% নম্বর থাকতে হবে এবং 2 বছরের ডিএলএড কমপ্লিট অথবা অ্যাফিয়ারিং অবস্থায় হলেও হবে। এছাড়াও আপনার যদি উচ্চ মাধ্যমিকে 50% নম্বর না থাকে তাহলে আপনি যদি বিএ পাস করে থাকেন এবং 2 বছরের ডিএলএড যদি কমপ্লিট অথবা অ্যাপিয়ারিং অবস্থায় থাকে তাহলেও আপনি কিন্তু
প্রাইমারি পরীক্ষায় বসতে পারবেন। এবার আপনার যদি ডিএলএড এবং বিএড দুটোই কমপ্লিট থাকে বা অ্যাফেয়ারিং অবস্থায় আপনি ধরুন একটা কোর্স কমপ্লিট করেছেন আর একটা অ্যাফেয়ারিং অবস্থায় রয়েছেন এবং আপনার যদি এই যোগ্যতাগুলোর মধ্যে যে কোনো একটি যোগ্যতা কমপ্লাই করে, তাহলে আপনি কিন্তু দুটো পরীক্ষাই দিতে পারবেন এবং এই দুটো পরীক্ষা দেওয়ার জন্য আপনাকে একটি ফর্মই ফিল আপ করতে হবে। সেই ফর্মটা কিভাবে ফিল আপ করবেন আমরা পরবর্তীতে বলছি। তো এবারে আমরা এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস এই দুটো নিয়ে আলোচনা করব। দেখুন, পরীক্ষাটা হবে এমসিকিউ ওএমআর বেসড এবং অফলাইনে কোনো নেগেটিভ মার্কিং নেই। আপার প্রাইমারি এবং প্রাইমারির জন্য দুটো পেপারে পরীক্ষা হবে। প্রথমে আমরা দেখব আপার প্রাইমারি। আপার প্রাইমারি মোট পরীক্ষাটি হবে 150 নম্বরের। তার মধ্যে 4টি পার্টে ভাগ করা রয়েছে। প্রথমে 1 নম্বর হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি, এখানে 30টি প্রশ্ন থাকবে এমসিকিউ। তারপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ অন। ল্যাঙ্গুয়েজে অনের দুটো পার্ট রয়েছে, এক হচ্ছে ইংরেজি এবং হিন্দি, 15+15 30 নম্বর, অথবা হচ্ছে ইংরেজি অ্যান্ড উর্দু। আপনাকে যে কোনো একটি সিলেক্ট করতে হবে। আপনি যদি ইংরেজি অ্যান্ড হিন্দি সিলেক্ট করেন তাহলে 15 নম্বরের ইংরেজি প্রশ্ন থাকবে এবং 15 নম্বরের হিন্দি প্রশ্ন থাকবে, মোট 30 নম্বর। এরপরে ল্যাঙ্গুয়েজ টু। ল্যাঙ্গুয়েজ টু এ অনেকগুলো ল্যাঙ্গুয়েজ থাকবে, সেটা হচ্ছে রিজনাল ল্যাঙ্গুয়েজ যেমন হিন্দি, উর্দু, সাঁওতালি, বাংলা, সংস্কৃত, ইংলিশ, এই সমস্ত ল্যাঙ্গুয়েজগুলো থাকবে। এর মধ্যে আপনি যে ল্যাঙ্গুয়েজটি চুজ করবেন সেই ল্যাঙ্গুয়েজটিকে কিন্তু আপনার ভালো করে পড়ার দক্ষতা, বলার দক্ষতা এগুলো জানতে হবে। এর পাশাপাশি সেই ল্যাঙ্গুয়েজটাকে আপনাকে মাধ্যমিক লেভেলে পড়ে থাকতে হবে, তবেই কিন্তু আপনি রিজনাল ল্যাঙ্গুয়েজটা চুজ করতে পারবেন, এমনটাই কিন্তু আমরা নোটিফিকেশনে দেখেছি। এক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গ থেকে নিশ্চয়ই সকলে বাংলা ল্যাঙ্গুয়েজ চুজ করবেন। এছাড়াও আপনি চাইলে ইংরেজি চুজ করতে পারেন, বা কেউ হিন্দি পড়ে থাকলে হিন্দিও চুজ করতে পারেন, বা কেউ সংস্কৃত পড়ে থাকলে বা উর্দুতে পড়ে থাকলে তারা সেই ল্যাঙ্গুয়েজগুলো চুজ করতে পারেন। তো এটাতে থাকবে 30 নম্বর। তাহলে মোট গেল 3 × 90, অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগোগিতে 30, ল্যাঙ্গুয়েজ 1 এ 30, ল্যাঙ্গুয়েজ 2 এ 30, মোট হচ্ছে 90। এরপরে 4 নম্বরে থাকছে আপনার দুটো স্ট্রিম, একটা হচ্ছে সোশ্যাল সায়েন্স আর একটা হচ্ছে ম্যাথ অ্যান্ড সায়েন্স। তো সোশ্যাল সায়েন্স আপনি যদি চুজ করেন তাহলে সেখান থেকে আপনাকে 60 নম্বরের প্রশ্ন দেওয়া হবে এমসিকিউ লেভেলের। এছাড়াও আপনি যদি ম্যাথ অ্যান্ড সায়েন্স চুজ করেন তাহলে আপনাকে ম্যাথ এবং সায়েন্সের প্রশ্ন দেওয়া হবে, সেখানেও 60 নম্বরের। মোট তাহলে 90 আর 60 হলো 150 নম্বরের। তো ম্যাথ এবং সায়েন্সের জন্য আপনাকে কি কি পড়তে হবে? ম্যাথ থাকবে এবং সায়েন্সের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি, এই 3টে পার্টের মধ্যে আপনার প্রশ্ন থাকবে। সোশ্যাল সায়েন্সের মধ্যে কি কি থাকবে? সেখানে থাকবে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, ইকোনমিক্স এটসেট্রা। এই সমস্ত বিষয়ের উপরে কিন্তু 60 নম্বরের এমসিকিউ লেভেলের প্রশ্ন হবে, মোট 150 নম্বরের প্রশ্ন হবে। এবারে আমরা দেখব প্রাইমারি। প্রাইমারিতেও 150 নম্বরের এমসিকিউ লেভেলের প্রশ্ন হবে, এখানেও কোনো নেগেটিভ মার্কিং থাকবে না, ওএমআর এ পরীক্ষা হবে অফলাইনে। এখানে মোট 5টি বিষয়ে পরীক্ষা হবে। প্রথম হচ্ছে সিডিপি, সেখানে 30 নম্বর থাকবে। 2 নম্বর হচ্ছে ল্যাঙ্গুয়েজ অন, ঠিক পেপার 2 এর মতো, অর্থাৎ আপার প্রাইমারির মতো, হিন্দি এবং ইংরেজি থাকবে। আর একটা হচ্ছে ইংরেজি এবং উর্দু থাকবে, 15+15 30, যে কোনো একটি আপনাকে নিতে হবে। আপনি হিন্দি এবং ইংরেজিও নিতে পারেন অথবা ইংরেজি এবং উর্দুও নিতে পারেন। তারপরে 3 নম্বরে থাকবে ল্যাঙ্গুয়েজ 2, যেটা রিজনাল ল্যাঙ্গুয়েজ, সেখানে আপনাকে চুজ করে নিতে হবে। সেখানে হিন্দি, ইংরেজি, বেঙ্গলি, সংস্কৃত, উর্দু এই সমস্ত ল্যাঙ্গুয়েজগুলো থাকবে, সাঁওতালি। তো আপনি যে ল্যাঙ্গুয়েজটাই কমফোর্টেবল, আপনি যে ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করেছেন সেটাই চুজ করবেন। সেখানেও 30 নম্বরের পরীক্ষা আপনাকে দিতে হবে। ম্যাথ থাকবে 30 নম্বরের এবং জেনারেল স্টাডিজ, অর্থাৎ এখানে এনভায়রনমেন্টাল সায়েন্স বা এটসেট্রা সাবজেক্টের উপরে প্রশ্ন হবে, সেখানে 30 নম্বরের প্রশ্ন হবে। মোট সব মিলিয়ে 150 নম্বরের প্রশ্ন হবে প্রাইমারিতে। তাহলে লেভেল 1 প্রাইমারি সিলেবাসটা আপনাদেরকে বললাম এবং লেভেল 2 আপার প্রাইমারি সিলেবাসটা আপনাদের সাথে আলোচনা করলাম। এবারে আমরা দেখব কোয়ালিফিকেশন মার্কস কত। দেখুন, কোয়ালিফিকেশন মার্কস হচ্ছে একটু এখানে ডিফারেন্স রয়েছে। আপনি যদি জেনারেল ক্যাটাগরি হন তাহলে আপনাকে প্রত্যেকটা পার্টে, অর্থাৎ ধরুন এই যে প্রাইমারির জন্য সিডিপি, ল্যাঙ্গুয়েজ অন, ল্যাঙ্গুয়েজ 2, ম্যাথ এবং জিএস, এই 5টি পার্ট, এই প্রত্যেকটি পার্টে ন্যূনতম আপনাকে 40% তুলতে হবে এবং ওভারঅল আপনাকে 60% তুলতে হবে। ঠিক সিমিলারলি আপার প্রাইমারির জন্য তাই, প্রত্যেকটা পার্টে আপনাকে 40% কমপক্ষে থাকতে হবে এবং ওভারঅল আপনাকে 60% থাকতে হবে। তার মানে ওভারঅল আপনাকে 150-র মধ্যে 90-এর ওপর তুলতে হবে জেনারেল হলে, এবং যে কোনো একটি পার্টে 12-র নিচে পেলে হবে না, 30-এর মধ্যে 12-র ওপর তুলতে হবেই।
তো এইটা গেল জেনারেলদের। এবার আপনি যদি এসসি এসটি বা পিএইচ ক্যাটাগরি হন তাহলে ওভারঅল আপনাকে 30% তুলতে হবে এবং টোটালে আপনাকে 50% মার্কস তুললেই আপনি পাস করবেন। ওবিসি ইডাব্লিউএস যদি আপনার ক্যাটাগরি হয় তাহলে 35% প্রত্যেকটা পার্টে তুলতে হবে এবং ওভারঅল 55% নম্বর আপনাকে তুলতে হবে। এই দুটো পরীক্ষার এক্সাম টাইম হচ্ছে 2.5 ঘন্টা করে 5 ঘন্টা, অর্থাৎ পেপার 1 প্রাইমারির জন্য 2.5 ঘন্টা এবং পেপার 2 আপার প্রাইমারির জন্য 2.5 ঘন্টা। এবার এই পরীক্ষার অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 23/7/2024 তারিখ থেকে এবং এই অ্যাপ্লিকেশনটা চলবে 22/8/2024 তারিখ অবধি, অর্থাৎ অ্যাপ্লিকেশন নেওয়া শুরু হয়ে গেছে অলরেডি। অ্যাপ্লিকেশন করার জন্য আপনারা যে ওয়েবসাইটটা ভিজিট করবেন সেটি হচ্ছে www.jsc.jharkhand.gov.in/JSC। এইটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা গুগলে গিয়ে সার্চ করলে আপনারা এইখানে ফর্ম ফিল আপ করতে পারবেন। পরবর্তীতে ফর্ম ফিল আপ কীভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি। তার আগে যেটা বলি যে কত টাকা লাগবে আপনাদেরকে ফর্ম ফিল আপ করতে গেলে। দেখুন, ফর্ম ফিল আপ করতে গেলে আপনি যদি একটি পেপার ফর্ম ফিল আপ করেন, ধরুন পেপার 1 অথবা পেপার 2, তাহলে আপনি জেনারেল হলে আপনাকে 1300 টাকা লাগবে। আর দুটো পেপার যদি আপনি ফিল আপ করেন, আপনার যদি যোগ্যতা থাকে তাহলে 1500 টাকা লাগবে। কিন্তু আপনি যদি এসসি এসটি বা পিএইচ হন তাহলে 700 টাকা লাগবে একটি ফর্ম ফিল আপ করতে এবং দুটো ফর্ম ফিল আপ করতে আপনাকে 800 টাকা লাগবে। তো এবার আমাদের রাজ্যের একটি প্রশ্ন যে আমাদের রাজ্যের যারা ওবিসি অথবা এসসি বা এসটি, তো তারা কি ঝাড়খণ্ডে ছাড় পাবেন না তারা ইউআর হিসাবে গণ্য হবেন? দেখুন, এই বিষয়টা কিন্তু আমি নোটিফিকেশনে ক্লিয়ারলি খুব একটা পাইনি। আমি তার ফলে এই বিষয়টা বলতে পারছি না। আপনারা এখনই এই বিষয়টা আমি বলবো সিলেক্ট করবেন না, মানে ফর্ম ফিল আপ করার আগে আরেকটু ডিটেলসে আপনারা জানবেন। আমি এই বিষয়টা কনফার্ম হয়ে বলতে পারছি না। অন্য রাজ্যের ক্ষেত্রে ঝাড়খণ্ডে ছাড় দেওয়া হবে কি হবে না এটা কিন্তু কনফার্ম করে বলা যাচ্ছে না। যত সম্ভব ছাড় দেবে না এটাই কিন্তু বলা যায়। এবারে কি করবে সেটা বলতে পারছি না। তো এবার অনলাইন অ্যাপ্লিকেশন করতে কত টাকা লাগবে সেটা আপনাদের সাথে আলোচনা করলাম। কিভাবে ফর্ম ফিল আপ করবেন সেই বিষয়টা আমি ছোট্ট করে এখানে বলছি, ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করছি না। প্রথমেই আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে দেখুন এই যে ডান দিকে রিসেন্ট অ্যানাউন্সমেন্ট বলে দেওয়া আছে, এখানে দেখুন একদম নিচে ঝাড়খণ্ড টেট এক্সাম 2024 পোর্টাল, এখানে ক্লিক করবেন প্রথমেরটা একদম। তারপরে দেখুন এখানে দেওয়া আছে রেজিস্টার নাও এবং লগ ইন। আপনি যদি নিউ ক্যান্ডিডেট হন তাহলে রেজিস্টার নাও ক্লিক করবেন। তারপরে দেখুন ফর্ম ফিল আপের 3টি ধাপ এখানে দেওয়া হবে। একটা হচ্ছে রেজিস্ট্রেশন, দ্বিতীয় হচ্ছে অ্যাপ্লিকেশন, 3 নম্বর হচ্ছে পেমেন্ট। প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, তার জন্য এখানে দেখুন টিক করবেন আই হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশন, এই যে পয়েন্টটা, তারপরে সাবমিট করবেন। তারপরে দেখবেন রেজিস্ট্রেশন ফর্ম ওপেন হবে। সেখানে প্রথমেই পার্সোনাল ডিটেলস, আপনার নেম, ফাদার নেম, মাদার নেম, ডেট অফ বার্থ, ক্যাটাগরি, তারপরে দিব্যাঙ্গ অর্থাৎ এখানে আপনি পিএইচ কিনা, তারপরে জেন্ডার, রিলিজিয়ান, তারপরে ন্যাশনালিটি, আধার নম্বর, মোবাইল নাম্বার, ইমেল। আধার নম্বর, মোবাইল নাম্বার, ইমেল এই 3টে কিন্তু আপনাকে লাগবে। তারপরে পার্মানেন্ট অ্যাড্রেসের জায়গায় আপনি এখানে ঝাড়খণ্ডের আউট অফ ঝাড়খণ্ড এটা করবেন, পার্মানেন্ট রেসিডেন্সের জায়গায়। স্টেট এখানে আপনি যে রাজ্যে বাস করছেন সেটা করবেন, আমাদের পশ্চিমবঙ্গ হবে। ডিস্ট্রিক্ট এখানে পেয়ে যাবেন, পিনকোড দেবেন, অ্যাড্রেস লাইন 1 2 ফিল আপ করবেন। তারপরে এখানে করেসপন্ডেন্স যে অ্যাড্রেস সেটাকে সেম করতে পারেন অথবা আলাদা হলে আলাদা দেবেন। তারপরে এখানে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড এখানে আপনি দেবেন। তারপরে এখানে সাবমিট করবেন। তারপরে আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা সাবমিট করলেই আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হবে। তারপরে এখানে আপনাকে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার জন্য প্রথমেই আপনাকে ল্যাঙ্গুয়েজ 1 এবং 2 সিলেক্ট করতে হবে। ল্যাঙ্গুয়েজ 1 এর আমি বলেছিলাম দুটো অপশন থাকবে, একটা হচ্ছে হিন্দি এবং ইংরেজি আর একটা হচ্ছে উর্দু এবং ইংরেজি। যে কোনো একটি আপনি সিলেক্ট করবেন যেটাতে আপনি কমফোর্টেবল। তারপরে ল্যাঙ্গুয়েজ 2 এ এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ থাকবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা সকলেই বাংলা চুজ করব, যারা বাংলায় রয়েছি তারা, বা আদার্স ল্যাঙ্গুয়েজে আপনি কমফোর্টেবল হলেও চুজ করতে পারেন। অ্যাপ্লাইং ফরে এখানে দেখুন লেভেল 1 2 এবং বোথ দেওয়া আছে, অর্থাৎ আপনি প্রাইমারি, আপার প্রাইমারি অথবা দুটোই এখানে ফিল আপ করতে পারেন। তো আপনার যেটা যোগ্যতা রয়েছে যেমন সেটা আপনি এখানে ফিল আপ করবেন। তারপরে এক্সাম সেন্টার চুজ করার জন্য 3টে নাম আপনাকে দিতে হবে। তারপরে এখানে দেখুন লেভেল 1 এবং লেভেল 2 এর জন্য কম্পালসারি সাবজেক্ট দেখুন সিডিপি, এবং লেভেল 1 এর জন্য কম্পালসারি সাবজেক্ট ম্যাথ এবং জিএস এটা থাকবে। তারপরে টিচার টাইপের ক্ষেত্রে আপনাকে ম্যাথ এবং সায়েন্স এবং সোশ্যাল সায়েন্স এবং ল্যাঙ্গুয়েজের 3টের মধ্যে যে কোনো একটি সিলেক্ট করতে হবে যে আপনি কিসের টিচার হতে চাইছেন। আপার প্রাইমারির ক্ষেত্রে এটা, প্রাইমারির ক্ষেত্রে কিচ্ছু সিলেক্ট করতে হবে না। কম্পালসারি সাবজেক্ট অলরেডি সিডিপি লেভেল 2 এর জন্য থাকবে। অপশনাল সাবজেক্ট হিসাবে আপনি ম্যাথ অথবা সায়েন্স অথবা সোশ্যাল সায়েন্স যে কোনো একটি আপনাকে চুজ করতে হবে।
কোয়ালিফিকেশনের জায়গায় আপনার লেভেল 1 এবং লেভেল 2 এর জন্য যা যা কোয়ালিফিকেশন আপনি দেবেন, একাডেমিক কোয়ালিফিকেশনের জায়গায় আপনাকে সেকেন্ডারি অর্থাৎ মাধ্যমিক, ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচএস, গ্র্যাজুয়েশন অর্থাৎ বিএ, পিজি সমস্ত মার্কস এখানে যা যা রয়েছে আপনি দেবেন। বোর্ড, ইউনিভার্সিটি নেম, ফুল মার্কস, মার্কস অবটেন এবং ইয়ার অফ পাসিং। ট্রেনিংয়ের জায়গায় আপনি ইনস্টিটিউট নেম, ইউনিভার্সিটি অ্যান্ড বোর্ড এবং সেশন এটা দেবেন, এবং পাস্ট অথবা অ্যাপিয়ারিং। যদি আপনি অ্যাপিয়ারিং হন তাহলে এইগুলো দিলেই হবে, কিন্তু আপনি যদি পাস্ট হন তাহলে আপনাকে ফুল মার্কস, মার্কস অবটেন, ইয়ার অফ পাসিং লাগবে। এর পরবর্তী ধাপ হচ্ছে ফটো এবং সিগনেচার আপলোড। সেখানে আপনার ফটো হচ্ছে জেপিজি এবং সিগনেচারও হচ্ছে জেপিজি ফরম্যাটে। মিনিমাম সাইজ হচ্ছে 10 থেকে 40 কেবি। এর লাস্ট ধাপ হচ্ছে আপনার পেমেন্ট। তো এই পুরো প্রসেসটা বললাম। তো এখানে একটি বিষয় আমি ক্ল্যারিফাই করে বলতে পারলাম না আপনাদের, সেটা হচ্ছে ক্যাটাগরির জায়গাতে যারা আমাদের রাজ্যের কোনো সংরক্ষণের আওতায় পড়ছেন তারা কি করবেন। সম্ভবত আমার মনে হয় এটা জেনারেলি হবে, তার কারণ অন্য রাজ্যে ছাড় দেয় না। তো এখন কি হবে এটা আমি ডিটেলসে বলতে পারছি না, তার কোনো অ্যাপ্লিকেশন এটা কিন্তু কোথাও আমি পেলাম না, এবং যে নোটিফিকেশন সেখানেও আমি পেলাম না। বাকি সমস্ত ডিটেলস বললাম আপনাদের সাথে, কি কি সিলেবাস রয়েছে। এবং আরেকটি বিষয় লাস্টে বলে রাখি, যে এই যে টেট, এই টেট পাস করার পরে এবার কি করবেন। তো এই টেট পাস করার পরে আপনাকে কিন্তু আরেকটি মেন্স পরীক্ষা দিতে হবে যখন তাদের ভ্যাকান্সি বের হবে। তো বলে রাখি, ঝাড়খণ্ডে কিন্তু সামনেই বিধানসভা ভোট রয়েছে, এবং প্রাইমারি এবং আপার প্রাইমারি শেষ টেট হয়েছিল 2016 সালে। তার মানে দীর্ঘ 8 বছর টেট নেই। তার মানে ঝাড়খণ্ডে এই প্রাইমারি এবং আপার প্রাইমারিতে একটা বড় ভ্যাকান্সি পড়ে রয়েছে আগামী দিন, যেটা বের হবে। তো আপনি যদি এই টেটগুলো পাস করে থাকেন তাহলে কিন্তু সেই পরবর্তীতে যখন ভ্যাকান্সি বের হবে সেই ভ্যাকান্সিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবং আপনাকে তার জন্য কিন্তু ঝাড়খণ্ডের এই টেটটাই পাস করে রাখতে হবে। সি টেট পাস করলে কিন্তু সম্ভবত হবে না, এমনটাই আমরা জানতে পারছি। তো এবারে আপনি ওই পরীক্ষা যেটা হবে সেই পরীক্ষায় আপনি ফর্ম ফিল আপ করবেন, আপনি যদি এই টেটটা পাস করে থাকেন তবেই। এবং আপনার এই টেটটা হবে কোয়ালিফাইং, অর্থাৎ সেখানে আপনার নম্বর যোগ হবে না। মেন্স যে পরীক্ষাটা হবে সেখানে আপনি যে নম্বরটা পাবেন সেই নম্বরের ভিত্তিতেই কিন্তু আপনার ফাইনাল সিলেকশন হবে। এক্ষেত্রে কোনো ইন্টারভিউ নেই। প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটো ক্ষেত্রেই কোনো ইন্টারভিউ নেই। আর একটা মেন্স পরীক্ষা দিলেই কিন্তু আপনার বলা যেতে পারে সার্ভিস হয়ে যাবে, এমনটাই কিন্তু আগের নিয়মটাই ছিল। তো আজকের এই ভিডিওটা ডিটেলসে আলোচনা করলাম। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।